বিদিত্যা সদ্যই একটা পুরনো ফ্ল্যাটে ভাড়া এসেছে। শহরের এক কোণে থাকা সেই ফ্ল্যাটটা বড়, কিন্তু ভাড়া আশ্চর্যজনকভাবে কম। প্রথম রাত। ঘড়িতে রাত 2টা। বিদিত্যা মুখ ধুতে বাথরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়েই হঠাৎ তার হৃদয় কেঁপে ওঠে। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে না, বরং একটা অপরিচিত মেয়ে দাঁড়িয়ে। সাদা জামা, ভেজা চুল আর লাল চোখে একদৃষ্টে তাকিয়ে আছে। বিদিত্যা ভয়ে পেছনে ঘোরে, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসে আয়নার ভেতর থেকেই। সে ফিসফিস করে বলে, তুমি আমার ঘরটা কেড়ে নিয়েছ। হঠাৎ করে আয়নার কাঁচে ফাটল ধরে। বিদিত্যা চিৎকার করে ওঠে। লাইট নিভে যায়। ঘর অন্ধকার। 5 মিনিট পর লাইট ফিরে আসে। বিদিত্যা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নায় কিছুই নেই। না সেই মেয়েটি, না বিদিত্যার প্রতিচ্ছবি। আয়নার ওপারে কেউ আছে, যে ধীরে ধীরে এই দুনিয়ায় ঢুকে পড়ছে।